হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে বরাবরের মতো খুব ভালো লাগবে। আজকে চলে আসছিলাম আমাদের ঈদের নামাজের একটা ভিডিও নিয়ে। প্রতিবারের মতো আমাদের এইবারের কোরবানি ঈদের নামাজটা অত বেশি সহজ ছিল না। বিভিন্ন কমিউনিটির মানুষ বিভিন্ন রকমের মন্তব্য পোষণ করছিলেন। এক এক গ্রুপ বলছিলেন যে রবিবার, এক এক গ্রুপ বলছিলেন যে সোমবার। তবে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে হজের পরের দিনে ঈদ, তো আমরা সেই নীতি অনুযায়ী রবিবার দিনই ঈদ পালন করার চেষ্টা করেছি। আর এইবারের ঈদের নামাজটা আমরা এমন সুন্দর একটা মসজিদে পড়েছি যা মানে বলার বাইরে। তো এই তো দেখতে পাচ্ছিলেন যে সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে তারপর নতুন জামা পরলাম। আর এই জামাটা আমি অনেক আগেই অনলাইন থেকে শপিং করে রেখেছিলাম 2-3 বছর আগে। তখন জামাটা বাস্তবে দেখে পছন্দ হয়নি আর রিটার্নও করি নাই, তারপর রেখে দিয়েছিলাম। এইবার ঈদে কাজে লেগে গিয়েছে। তো এবারে ঈদের জামাত নিয়ে কনফিউশন থাকাতে আমরা আমাদের নেইবারের সাথে আলাপ করে ভাবছিলাম যে রবিবার দিন কোথায় ঈদের জামাত শুরু হবে সেখানে যাব। তো আমরা পাশের নেইবারের সাথে আলাপ করে ভাবছিলাম যে মাদিনা মসজিদে যাব। তো আমরা মাদিনা মসজিদ চিনি না, জিপিএসে অ্যাড্রেস লাগিয়ে আমরা চলে যাচ্ছিলাম। তো মাদিনা মসজিদের আশেপাশে আমরা পার্কিং খুঁজছিলাম, তারপর ওখানে পার্কিং না পেয়ে আরেকটু দূরে আসলাম। তারপর এখানে দেখলাম যে অনেক লোক যাচ্ছে, আশেপাশে হয়তো একটা মসজিদ আছে। আর আমাদের নামাজের জামাতও শুরু হয়ে যাবে, খুব বেশি একটা সময় নেই। তো আমার হাজব্যান্ড বলল যে এখানে যেহেতু পার্কিংটা পেয়েছি চলো দেখি, এখানে ওরা যাচ্ছে, এখানেই মনে হয় আরও একটা মসজিদ আছে। তো যে দেখলাম আসলে এটা মসজিদ কি বলবো, এত সুন্দর একটা জায়গা। আমি তো অনেক বেশি আনন্দিত আর অনেক খুশি এমন সুন্দর একটা জায়গায় নামাজ পড়তে পেরে। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বাইরের ভিউটা। বাইরে এত সুন্দর করে একটা কাবা ঘরের মতো ওরা বানিয়ে রেখেছিল। আর ছোট ছোট বাচ্চাদের জন্য ফ্রি গিফটেরও ব্যবস্থা ছিল। আর এই তো আমার প্ল্যান ছিল আমি আমার বাচ্চাদেরকেও এবছর নিয়ে যাব নামাজে, কিন্তু কোন মসজিদে নামাজ পড়বো, কেমন পরিবেশ সেটা আসলে নিশ্চিত না হয়ে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার সাহস পাই নাই। আমরা আসলে ঠিকমতো যেতে পারবো কিনা সেটাই বুঝতে পারি নাই। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ। আর উদ্দেশ্য যদি সৎ থাকে, আপনার যতটুকু আশা থাকবে তার চেয়ে বেশি আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন, এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ আমরা আসলে যেতে চেয়েছিলাম আর একটা মসজিদে নামাজ পড়তে, কিন্তু এমন সুন্দর একটা পরিবেশে নামাজ পড়লাম যেখানে এসে মন প্রাণ সব কিছুই আসলে অনেক বেশি, মানে যতটা না আশা করেছিলাম তার চেয়ে বেশি আমরা খুশি হয়েছি। তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করেও নিয়ে আসছি যে আপনারাও দেখেন যে বাইরের পরিবেশটা কত সুন্দর। আর এই মসজিদটা হয়তো নতুন বানাচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন যে ভিতরে কাজকর্ম এখনও মানে ফিনিশিংগুলো শেষ হয় নাই। তারপরেও মোটামুটি ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমি এই মসজিদে নামাজ পড়তে যেয়ে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে ফেসবুক থেকে আমি একটু লাইভ ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আর সেই লাইভ ভিডিও দেখে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছেন বা কন্ট্যাক্ট করেছেন, অনেক ইনবক্স করেছেন, জানতে চেয়েছেন আসলে মন্ট্রিলে এত সুন্দর মসজিদটা কোথায়। তাদের উদ্দেশ্যে আমি ভিডিওর শেষের দিকে একটা স্ক্রিন রেকর্ডিং দিয়ে দিব যে এই মসজিদের ঠিকানা কিভাবে বের করবেন বা এই মসজিদের নামটা কী। আমরা যখন নামাজ পড়তে ঢুকেছি তখন তো আমরা নিজেরাই জানি না যে এই মসজিদের নাম কি। ভিতরে যখন নামাজ পড়তে গিয়েছি তখন মসজিদের নামটা চোখে পড়েছে। সো ভিউয়ার্স, আমি তো আসলে গিয়েছিলাম নামাজের উদ্দেশ্যে, কোনো ব্লগ ভিডিও তৈরি করার উদ্দেশ্যে যাইনি। আর সেইভাবে আমার মানে প্রফেশনালি ভিডিও করাও হয়নি। তো এক্সাইটেড হয়ে আমি যতটুকু ভিডিও ক্লিপ সংগ্রহ করে নিয়ে এসেছিলাম ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন। আর এই যে এখানে আমি গুগলে যে আল রাউদা যে মসজিদ আছে, মস্কে আল রাউদা, এখানে ক্লিক করলেই সমস্ত ইনফরমেশন আপনারা দেখতে পারবেন। যারা মন্ট্রিলের আছেন, মন্ট্রিলের আশেপাশে আছেন, যদি এই মসজিদে নামাজ পড়তে চান তাহলে এইভাবে চলে আসতে পারবেন। এই মসজিদটা সম্পর্কে অনেকে ইন্টারেস্টেড দেখে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটার অ্যাড্রেস দিয়ে দিলাম। তো সর্বোপরি আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। সো ভিউয়ার্স, নতুন ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।